এটা হাওয়ালা আমরা বলি, হাওয়ালা নেটওয়ার্ক আমরা বলছি। এই গত বছর হাওড়ায় আপনার এরকম একটা হাওয়ালা নেটওয়ার্ক ধরা পড়েছিল, যেটা খুবই ডিপ ছিল, যার কাজ ছিল আপনার ফেক পাসপোর্ট বানানো। তারপর ওর কাজ ছিল যে পয়সাগুলো যেটা আছে ওটা আপনার যারা অ্যান্টি ইন্ডিয়া কার্য এরা আছে ওর মধ্যে আছে। এই যে লোক ধরা পড়েছেন, এই যে বর্ডারের দিকে যেটা ডিপ স্টেট, দুদিকে কাটাতারে দুদিকে যেরকম লোক এসছে, এর মধ্যে ফাইন্যান্সে এখন আপনি ক্রিপ্টোকারেন্সি খুব ইজি টু হ্যান্ডেল। এর মধ্যে কোনো বেশি জিনিস ছিল না। লোক ক্রিপ্টোকারেন্সি মানে তার মানে সোজাসুজি আপনার বাইরে থেকে পয়সা আসতো, এর মধ্যে ইন্ডিয়ান বা পাকিস্তান বা বাংলাদেশের রুপির টাকার কোনো প্রবলেম ছিল না। আর এটাই নিয়ে আপনি যত দেখবেন, যত মৌলবাদী আমাদের যতগুলো মাদ্রাসা আছে, যত মৌলবাদী আমাদের একটা উপাসনা আছে, ওখান থেকে মানুষকে অ্যাট্রাক্ট করা, ইনডক্ট্রিনেট করা, ট্রেনিং এর জন্য পাঠানো। আবার একটা নতুন জিনিস আপনি দেখবেন চলে আসবে, যে আমাদের পশ্চিমবঙ্গে অনেকগুলো মানুষ ভায়া দুবাই অন্য জায়গায় আপনার পাকিস্তানে পৌঁছে আপনার জঙ্গি পরীক্ষণ নিচ্ছে, রাইট? তো এটা খুবই সিরিয়াস, এটা খুবই বড় একটা ব্রেক থ্রু হয়েছে। আমার মনে হয় এটা আরো সিট খুলবে, আরো মানে পেঁয়াজের মতন আরো জিনিসটা লেয়ারটা খুলবে, তখন আমরা কিছু বলতে পারবো। মিস্টার শ্রীবাস্তব, আরো একটা বিষয় আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো, সেটা হচ্ছে গিয়ে পাকিস্তান এবং বাংলাদেশ সন্ত্রাসবাদে যে একেবারে মিলেমিশে কাজ করছে, ভারত বিরোধী জিগির যে তুলছে, সেটা তো একেবারে পরিষ্কার আরো একবার। কারণ যে 8 জনকে গ্রেফতার করা হয়েছে তামিলনাড়ু থেকে, এদের মধ্যে 6 জন বাংলাদেশি, এবং এরা প্রত্যেকেই কিন্তু ভারত বিরোধী জিগির তুলছিল। কারণ দিল্লিতে একাধিক জায়গা থেকে কিন্তু ভারত বিরোধী পোস্টার উদ্ধার হয়েছে। কি বলবেন আপনি? দেখুন, ভারত বিরোধী অ্যাকচুয়ালি আমরা যখন সন্ত্রাসবাদের স্টাডি করি সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়া, আমরা সাউথ এশিয়া, তাহলে আমরা দেখছি 3 ধরনের জিনিস আছে। একটা আছে সালাফি, যেটা আপনার পুরোপুরি সৌদি আরেবিয়া থেকে কন্ট্রোল হয় ওদের পয়সা নিয়ে, তার মধ্যে লস্করে তৈবা আছে, আল কায়দা আছে, রাইট? দ্বিতীয় হলো আপনার হানিফি, এর মধ্যে আপনার তালিবান আছে, তারিকে তালিবান পাকিস্তান যেটা আমরা বলি, ওরা সব হানিফি। আপনি দেখলেন আফগানিস্তানের আমাদের বিদেশ মন্ত্রী আপনি এসে আমাদের ওখানে এসেছিলেন, আমাদের দেওবন্দি অফিসে এসেছিলেন। আর তৃতীয় হলো জামাত, যেটা আপনি দেখছেন হিজবুল মুজাহিদিন, যেটা জামাত ইসলাম নিয়ে। তা কিন্তু এদের মধ্যে একটু ফাড় আছে, এরা সব সাপোর্ট করে না। হয়তো জেহাদ কাউন্সিলের একসঙ্গে ওরা বসে আপনার পাকিস্তানের মধ্যে, যেখানে আইএসআই ওদেরকে প্রশিক্ষণ দেওয়া, হাতিয়ার দেওয়া, ইন্ডিয়া ইন্ডাকশন দেওয়া, ভুয়া কারেন্সি নোট দেওয়া, এসব জিনিস করে। কিন্তু এরা আপসের মধ্যে কোনো মেল নেই। এই যে ফেব্রুয়ারি মাসে জানুয়ারি 30 ওখান থেকে যে প্লেন ধরে আপনার বাংলাদেশে ঢুকলো ওরা কিন্তু আপনার যতগুলো লোক আছে লস্কর দেওয়া, তার মানে ওরা সালাফি। আর জামাত ইসলামকে ওরা অপোজ করেছে। আপনি হিফাজতে ইসলাম যদি আপনি বাংলাদেশে দেখেন, ওটা হয়তো মৌলবাদী আছে, জঙ্গি এখন হয়নি, ওরাও কিন্তু জামাতকে অপোজ করেছে। তাই জন্য জামাতকে দেখবেন এত কম ভোটে আর কম সিট জিতেছে ওরা। এই যে ভারত বিরোধী যেটা আছে, আমরা এখন যারা হানিফি আছে ওদেরকে আমরা বুঝিয়ে দিয়েছি কি বিকাশ করতে হবে, তোমাদের হাতিয়ার না, আমাদের হাতে। আগামী দিনেও আমরা বোঝাবো। অনেক ধন্যবাদ মিস্টার শ্রীবাস্তব আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য।